সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। শেষ পর্যন্ত নিজের দেয়া হুঁশিয়ারিতে টিকে থাকতে পারলেন না টেম্পু কাকু। পাকিস্তানের মধ্যস্থতায় ডেডলাইনের 1.5 ঘন্টা পূর্বেই ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানিয়ে দেন তিনি আর ইরান আক্রমণ করছেন না। সেই সাথে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ আপাতত ইরানের উপরই ছেড়ে দিচ্ছেন এবং আগামী 15 দিনের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানান, যা ইরান আপাতত মেনে নিয়েছে। টেম্পু কাকু এ পর্যন্ত প্রায় 5 বার আলটিমেটাম দিয়েছে, কিন্তু একবারও রক্ষা করতে পারেনি। 21শে মার্চ প্রথম ঘোষণা করেন 48 ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে। বিশেষ করে বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রথম লক্ষ্যবস্তু করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। দ্বিতীয় আলটিমেটাম প্রদান করেন 23শে মার্চ, অর্থাৎ প্রথম ডেডলাইন শেষ হওয়ার পূর্বেই 23শে মার্চ তিনি দ্বিতীয় আলটিমেটাম ঘোষণা করেন। কিন্তু দ্বিতীয়বারেও টেম্পু কাকুর সুর কিছুটা নরম হয়। তিনি দাবি করেন দুই দেশের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, আর এই কারণেই জ্বালানি অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত 5 দিনের জন্য স্থগিত করেন তিনি। তৃতীয়বার তিনি আলটিমেটাম ঘোষণা করেন 27শে মার্চ, অর্থাৎ দ্বিতীয় ডেডলাইনে ঘনিয়ে আসতেই 27শে মার্চ টেম্পু কাকু তৃতীয় আলটিমেটাম প্রদান করেন। তিনি জানান ইরান সরকারের অনুরোধে বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা আরো 10 দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। চতুর্থ ডেডলাইন ঘোষণা করেন 4 এপ্রিল বা এপ্রিলের 4 তারিখে। টেম্পু কাকু বলেন আগামী 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয়, তাহলে তিনি ইরানকে পাথরের যুগে ফিরিয়ে দেবেন। অর্থাৎ হামলার ভয়াবহতা এতটাই থাকবে যে আধুনিক সভ্যতার কোনো আদল ইরানে থাকবেই না। সেবারও কোনো কিছু হয়নি। সবশেষে পঞ্চম আলটিমেটাম ঘোষণা করেন, আর আপনারা জানেন এই ঘোষণাটা কতটা ভয়াবহ ছিল। এই রাত হয়তো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে। টেম্পু কাকু ঘোষণা দিয়েছিলেন আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। একবার ভাবুন, একটি দেশ, কোটি কোটি মানুষ, হাজার বছরের ইতিহাস, সবকিছু এক রাতেই শেষ। এটা কি সত্যি, নাকি এটা শুধু ক্ষমতার খেলা? এই ঘোষণা বিশ্ববাসীর কাছে টেম্পু কাকুর ইমেজ পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছে বলে দাবি করেন অনেক বিশ্লেষক। টেম্পু কাকু তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এ হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট, অর্থাৎ একটা সম্পূর্ণ জাতি এবং সভ্যতা আজ রাতে মৃত্যুবরণ করতে যাচ্ছে। এই একটি লাইনই যথেষ্ট ছিল বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার জন্য। কিন্তু তিনি এখানেও থামেননি। তিনি আরো বলেন কমপ্লিট অ্যান্ড টোটাল রেজিম চেঞ্জ, অর্থাৎ একটি দেশের পুরো শাসন ব্যবস্থা তিনি বদলে দিতে যাচ্ছেন, এবং সেই দেশটি হলো ইরান। শুধু কথায় নয়, মাঠে কি হচ্ছে চলুন একটু দেখি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং উত্তেজনার চরমে পৌঁছে যায় এই বক্তব্যের পরে। বিশ্লেষণ অনুযায়ী পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি পায়, যুদ্ধবিমান মোতায়েন করা হয় আরো ব্যাপক হারে, এবং গুরুত্বপূর্ণ তেল রুটগুলোর নজরদারি বৃদ্ধি করা হয়। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করে, আঞ্চলিক মিত্রদের সতর্ক করেছে এবং সম্ভাব্য পাল্টা আঘাতের প্রস্তুতি নিয়েছিল। অর্থাৎ দুই পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় এখানে, কারণ টেম্পু কাকু সরাসরি ইঙ্গিত দিয়েছেন বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে, যেমন বিদ্যুৎ কেন্দ্র, বড় বড় সেতু, যোগাযোগ ব্যবস্থা, এই সব কিছুই, এবং সেই সাথে সাথে বিভিন্ন ইউনিভার্সিটি ও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাও। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ধরনের টার্গেট আক্রমণ করা যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হয়। বিশেষজ্ঞরা বলেছেন এটি শুধু যুদ্ধ নয়, এটি মানবতার বিরুদ্ধে একটি বড় ঝুঁকি। এখন কথা হচ্ছে সিভিলাইজেশন বলতে আসলে টেম্পু কাকু কি বুঝিয়েছেন? এখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। সিভিলাইজেশন শব্দটি সরাসরি কোনো শহর বা মানুষকে বোঝানো হয়নি, বরং এটি হতে পারে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা, তাদের রাজনৈতিক কাঠামো এবং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা। অর্থাৎ ধ্বংস মানে সবকিছু উড়িয়ে দেওয়া নয়,
বরং একটি সরকারকে সম্পূর্ণরূপে মুছে ফেলা। আর এরকম মন্তব্য করেছেন অনেক সামরিক বিশ্লেষক। অপরদিকে আপনারা সবাই জানেন, বর্তমানের যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হয় না, এটি হয় মনের ভিতরে। আর এই বক্তব্যটি হতে পারে একটি সাইকোলজিক্যাল উইপন। কেন? কারণ আজ রাত এই শব্দটি ভয় তৈরি করে, জনগণের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং শত্রুপক্ষের মনোবল ভেঙে দেয়। কিন্তু এমন এক যুদ্ধ যেখানে গুলি ছোড়ার পূর্বেই মানুষের মনে আঘাত করা হয়। কিন্তু বাস্তবতা হলো, শেষ পর্যন্ত টেম্পু কাকু তার দেয়া আলটিমেটামে স্থির থাকতে পারেননি। কারণ গতকাল দিন থেকেই সারা রাত ইরানের আপামর জনতা রাস্তায় রাস্তায়, এমনকি যে সমস্ত জায়গায় হামলা হতে পারে সেই সমস্ত সম্ভাব্য জায়গায় অবস্থান নিয়ে কঠিন প্রতিবাদ করেন। ফলাফল সাহসী জনতার বিজয়। পাকিস্তানের মধ্যস্থতায় পিছু হটতে বাধ্য হন টেম্পু কাকু, এমনকি হরমুজ প্রণালীর দায়িত্ব ছেড়ে দেন ইরানের হাতেই। সেই সাথে 15 দিনের যুদ্ধবিরতির অনুরোধ করলে ইরান তা গ্রহণও করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণা অফিসিয়ালিও জানিয়ে দেন। আগামী 12 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকা ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা। বিশ্ব এখন তাকিয়ে সেই দিকেই কি হয় এই আলোচনায়। অনেকেই বলছেন 12 তারিখের এই আলোচনার মাধ্যমেই শুরু হতে যাচ্ছে শীতল যুদ্ধ, অর্থাৎ পাল্টা আক্রমণ, গোলাগুলি, বোমাবর্ষণ এগুলো আপাতত বন্ধ হলেও স্নায়ুবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে চরম পর্যায়ে। তবে টেম্পু কাকুর গতকালের আলটিমেটামের উত্তেজনার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, বিশ্ব অর্থনীতিকেও কাঁপিয়ে দিয়েছিল। তেলের দাম হঠাৎ করে আকাশ ছুঁয়ে যায়, শেয়ার বাজারে পতন শুরু হয় এবং বিনিয়োগকারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কারণ স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় প্রতিদিন। যদি এই পথ পুরোপুরি বন্ধ হয়ে যেত তাহলে পুরো বিশ্ব অর্থনীতি থমকে যেতে পারত। এদিকে অবিশ্বাস্য হলেও সত্যি, টেম্পু কাকুর এই বক্তব্য শুধু বহির্বিশ্বে নয়, যুক্তরাষ্ট্রের ভেতরেও বড় সংকট তৈরি করেছে। রাজনৈতিক নেতারা বলছেন এটি অত্যন্ত বিপজ্জনক ভাষা। টেম্পু কাকুর এই ভাষা পরিস্থিতিকে আরো উস্কে দিতে পারে। কিছু বিশ্লেষক এমনও বলেছেন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। টেম্পু কাকুর এই বক্তব্য এটি শুধু একটি স্ট্যাটাস নয়, এটি একটি সংকেত, একটি সতর্ক বার্তা এবং চাপ তৈরি করার একটি সুবিশাল কৌশল। কিন্তু একই সাথে এটি বাস্তব বিপদের দরজাও খুলে দিতে পারত। শেষ পর্যন্ত এই প্রশ্ন থেকেই যায়, যদি এই সিদ্ধান্তটা না বদলাতো, যদি সেই আজ রাত সত্যি হয়ে যেত, তাহলে আজ আমরা কি দেখতাম? ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংস, একটি ভুল পদক্ষেপ, একটি অহংকার, একটি রাজনৈতিক খেলা কতটা কাছাকাছি নিয়ে গিয়েছিল আমাদের একটি অজানা অন্ধকারের দিকে। আজ যুদ্ধ থেমেছে কিন্তু উত্তেজনা থামেনি। আজ মিসাইল থেমেছে কিন্তু মানসিক যুদ্ধ পুরোপুরি চলছে। আর হয়তোবা এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে পরবর্তী ঝড়ের শব্দ। 12 এপ্রিল ইসলামাবাদ, সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তই ঠিক করবে এই গল্প শেষ হবে শান্তিতে নাকি শুরু হবে এক নতুন ঠান্ডা যুদ্ধ। তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে, কারণ ইতিহাস এখন লেখা হচ্ছে আপনার চোখের সামনেই। বন্ধুরা, আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।